মুসলমানের বাচ্চা হয়ে থাকলে বুকে হাত দিয়ে বলুন আপনি তখন কি করতেন? তুমি আমার মায়ের পেটের ভাই যদি দেখা যায় যে আমার উপর আক্রমণ চালাচ্ছে, আমার জিনিস জবরদখল করে নিবে, আমার পরিবারের ইজ্জত হরণ করবে, কিংবা আর না আমার সম্পদ দখল করবে, তখন আপনার পাশের বাড়ির হিন্দুকে নিয়ে সহযোগিতা আপনি নিবেন কিনা? মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকলে, মুসলমানের বাচ্চা হয়ে থাকলে বুকে হাত দিয়ে বলুন আপনি তখন কি করতেন? ফালতু। তোর ঘর বাঁচানোর জন্য যদি হিন্দু সহযোগিতা নেওয়া তুই মনে করিস যে অপরিহার্য, তখন তো ওইটাই বলবি যান বাঁচানো ফরজ। কাবা ঘরের উপর হামলা চালানোর কথা খোমেনি নিজে বলেছে, এবং এটা হামলা চালিয়ে এখানে রাখবে, থাকতে দিবে তাও নয়, পরিষ্কার এখান তার কথা থেকে আসছে। সে বলছে এটাকে ধ্বংস করতে চায়। তোমাদের কাছে তো এগুলোর কথা এর অর্থ খুব ভালো, এবং তোমরা মনে হয় মক্কা মদিনায় যদি ইরানিদের ক্ষমতা সেখানে তারা পায়, তাহলে তোমরা মনে করছো খুব আরামে এসে তোমরা মনে হয় আর লাব্বাইকটা বলবা। এখন তোমাদের লাব্বাইক বলতে মানে ভালো লাগে না। ওমরা হজ এগুলো তোমাদের হচ্ছে না, ওগুলো সব ফিরে আবার মানে মনে হয় দ্বিতীয়বার তোমরা কাজা করবা, এটাই তোমাদের অবস্থা দেখলে মনে হয়। কারণ এখন পর্যন্ত মক্কা মদিনার উপরে আঘাত হানছে, তারপরে তোমাদের একটা কথা নাই। আর এরা শুধু ইরানের কথা বলতেছে, আরে ওগুলো তো সারা জীবন বলা আছে, ওগুলো বলা লাগেই না তো রে। হিন্দু যে হিন্দু, ওরে জাহান্নামে চিরস্থায়ী বলা লাগবে? কিন্তু মুসলমানদের মধ্যে আমরা তো সারা বছর এইগুলো তো সময় দেই। মুসলমানদের মধ্যে সুফিজমের নাম করে যারা শিরিক করতেছে, এদের বিরুদ্ধে বলা মানে কি? একে সাহায্য করা তো তুমি বলতেই তো পারবা। কারণ এখানে তো আরেকটা প্রভাব তোমাদের যেটা, এটা হলো মুসলমানদের মধ্যে কি দেখা যাচ্ছে ফাটল, তো ওইটা তো হবেই। এতে যদি আমেরিকার সাহায্য করা হয় 100 বার হোক, যেটা গোলাম মঈনুদ্দিন বলছে যে পেটের কীট কামড়ায় রোজা রাখলে আল্লাহ কাছে নালিশ দিবে, এই জন্য রোজা সে রাখে না, এটা প্রমাণ দিল। এর আগে সে নেটে এসে বলেছে যে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই প্রমাণে কোরআনে, মারিফতের সেজদার খবর কয়জন জানে? আমরা সারা বছর গলা ফাটিয়ে এদের প্রতিবাদ করি কি করি না? এদেরকে মুশরিক বলি কি বলি না? আর এটা হলো রাষ্ট্রীয়ভাবে তার এজেন্ডা নিয়ে এমন শিরিক প্রচার করছে। শ্বাসে শ্বাসে আলী, শ্বাসে শ্বাসে হাসান হুসাইন, এই যে বোমাটা বিস্ফোরিত হয়েছে, মিসাইল 2 রোজা থাকতে, এটা ফাতিমার নামে তারা ছেড়েছে। ফাতিমা কি আল্লাহ নাকি? আল্লাহ নবীর কন্যা নাকি নবী আল্লাহ? আমরা তো তাওহীদ এইভাবে শিখেছি, কেউ যদি নবীকেও আল্লাহ প্রমাণ করতে চায় হবে না, কোশ্চিন কালে হবে না। এইরকম যারা বলে এদের 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। কিন্তু তোমাদের কাছে তো এগুলো মানে এখন পর্যন্ত মুশরিক প্রমাণিত হতে গেলে 10 বছর লাগবে, কারো 100 বছর লাগবে। তো তুমি তাওহীদ শিখো না, ইমানই শিখো নাই, তোমাকে কে বলছে ইসলামের লেবাস পরে মানুষের সামনে এসে ধোঁকা দেওয়ার জন্য? শিয়াদের কথা বললে এখন বলে ইসরায়েলের সাপোর্ট হচ্ছে, সাথে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে এরা প্রতিহত করতেছে। এই পরিমাণ আপদ হলো ইরান, ড্রোন হামলা, মিসাইল হামলা চালাচ্ছে মক্কা মদিনার দেশে ধ্বংস করার জন্য। মৌলবী এখনো বসে আছে, এদের এই কথা বললে ওদের সাপোর্ট হবে? এদেরকে এখন বলতে হবে যে এগুলো হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী। আগে ইসরায়েল তো থাকবেই, কারণ ওদেরকে সাইনবোর্ড বানাই তো ইরান সারা দুনিয়ার মধ্যে হত্যাযজ্ঞ চালাইছে।